আজও বাংলাদেশে আপনাদের আত্মীয় স্বজনরা, আমাদের স্বজাতি হিন্দুরা অত্যাচারিত হয় কেন? হয় এই কারণে তারা হিন্দু, তারা দেবদেবীতে বিশ্বাস করেন, তারা অমাবস্যা পূর্ণিমা পালন করেন, তারা কার্তিক মাস পালন করেন, তারা শ্রাবণের সোমবার নিরামিষ খেয়ে বাবার মাথায় জল ঢালেন, তারা ধুতি পরেন, মেয়েদের হাতে শাঁখা পলা আছে, ছেলেরা বৈষ্ণবরা শিখা টিকা রাখেন, টিকি রাখেন, কপালে তিলক রাখেন, গলায় তুলসী থাকে। তাই আজকে বাংলাদেশে আপনারা উৎপীড়িত হয়ে এসেছেন। কারা উৎপীড়ন করেছে? বাংলাদেশের জামাত, হেফাজত, রাজাকার, যারা পাকিস্তানের ৭১-এর যুদ্ধে ভারতের বিএসএফ সামরিক বাহিনী, ভারত সরকার সাহায্য করেছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে। সেদিন যারা আল বদরের ভূমিকা নিয়েছিল, রাজাকারের ভূমিকা নিয়েছিল, পাকিস্তানের পক্ষ নিয়েছিল, সেই লোকেরা তারা আপনাদের উপর এখনো অত্যাচার করে। সেই বাংলাদেশের জামাত, হেফাজত, রাজাকার তাদের হয়ে মুখ্যমন্ত্রী গলা ফাটাচ্ছেন। আরে হ্যাঁ, আমরাও বাংলায় কথা বলি, ওখানকার বাংলাদেশি মুসলমানও বাংলায় কথা বলে। ভাষার পার্থক্য আছে। চট্টগ্রামে একরকম, বরিশালে একরকম, সিলেটে একরকম, কিন্তু তারাও বাংলায় কথা বলে। এটা বাংলা বাঙালির জন্য বলছেন না। মমতা ব্যানার্জি বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা যারা বার্মা থেকে কক্সবাজারে ছিলেন, কক্সবাজারে এখন মাত্র ১ লাখ আছে, বাকি তো আপনি ঢুকিয়ে দিয়েছেন খালা মমতা। ৫৪০ কিলোমিটার বিএসএফ কে আপনি জায়গা দেননি জমি বেড়া করার। কেন জমি দেননি? ২০১৬ সাল থেকে জমি দেন, ১ বছরের মধ্যে বিএসএফ বেড়া করবে। তারপরে যদি কোন অনুপ্রবেশকারী ঢোকে, বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা, আমরা বিএসএফ কে জানতে চাইব। তা আপনি তো বর্ডার খুলে রেখেছেন খালা মমতা। আপনার লোকেরা তো, আপনার দম আছে, বাংলা বাঙালি বড় বড় কথা। ফিরহাদ হাকিমকে দাঁড়িয়ে দিতে পারবেন পার্টি থেকে? ফিরহাদ হাকিম কি বলেছে কদিন আগে? বলেছে আমি সেদিন খুশি হব যেদিন পশ্চিম বাংলায় ৫০% লোক উর্দুতে কথা বলবে। আরে কাকে শিখাচ্ছেন বাংলা বাঙালি? এই পার্টিটার জন্ম কে দিয়েছেন? যিনি কাশ্মীরের জন্য আত্মবলিদান করেছেন, ধুতি পাঞ্জাবিতে থাকা আদর্শ বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আপনি ভারতে থাকতে পারতেন। এখানে দাঁড়িয়ে পদ্ম ফুল লাগানো গেরুয়া পতাকা নিয়ে বন্দে মাতরম বলতে পারতেন? পারতেন? পারতেন না। ১৯৪৭-এর ২০ জুন স্বাধীনতার আগে ইতিহাস আপনি পাল্টে দিতে পারবেন না মমতা ব্যানার্জি। সেদিন মোহাম্মদ আলী জিন্নাহ কলকাতা চেয়েছিল, গোটা অবিভক্ত বাংলা চেয়েছিল পাকিস্তানে। রুখে দাঁড়িয়েছিলেন স্বামী প্রণবানন্দ, রুখে দাঁড়িয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তখন ইংরেজের শাসকরা বলেছিলেন বিধানসভা, আইনসভা ভোট করুন, রেজুলেশন আনুন, মেজরিটি যা চাইবে তাই করব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ৫৮ জন হিন্দু আইনসভার এমএলএ কে নিয়ে বিধানসভায় রেজুলেশন করলেন, আমরা ভারতে থাকবো। বাঙালি হিন্দুদের হোমল্যান্ড তৈরি হলো। সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষের শিক্ষামন্ত্রী। স্বাধীনতা সংগ্রামে এক দেশ, এক নিশান, এক প্রধান, এক বিধান ৩৭০-৩৫ এর বিরোধিতা করা শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করলেন জনসংঘ, আজকে যার নাম বিজেপি। আপনি আমাদেরকে বলবেন বাঙালিদের পার্টি? যতক্ষণ
সারা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে, বিজেপির যে বৃত্ত সম্পূর্ণ হতে পারে না। একটা বাঙালির নাম বলুন তো, যিনি কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে শুরু করে কোহিমা পর্যন্ত যে কোনো কর্মসূচির আগে ফুল পান, ধূপ পান, প্রদীপ জ্বালাতে হয় রাজনৈতিক কর্মসূচিতে। তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে, আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। আপনি বলবেন আর শুনতে হবে। আপনি রেড করে নামাজের দিন যান, একটা বাংলাতে বক্তব্য রাখেন, আপনি কি ভাবেন সব মুসলমান উর্দুতে কথা বলে? পশ্চিমবাংলার অধিকাংশ মুসলমান বাংলাতে কথা বলে। আপনারা পশ্চিমবঙ্গকে বাংলা স্থান বানাতে চান। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে গেছে। কখন জাগবেন আপনারা? জাগার সময় এসেছে। আমিও 5 বছর আগে মন্ত্রিত্ব ছেড়ে এই বাংলা বাঙালিকে বাঁচানোর জন্য পিসি ভাইপোর পারিবারিক কোম্পানি থেকে, জিহাদিদের কোম্পানি থেকে বেরিয়ে এসে লাগাতার আপনাদের নিয়ে লড়াই সংগ্রাম করার চেষ্টা করছি বিধানসভার ভিতরে এবং বাইরে। লক্ষ্য রাখছেন বাঙালি হিন্দুদের বাঁচাতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেদিন পশ্চিমবঙ্গ দিয়ে গেছিলেন, হিন্দুদের জনসংখ্যা ছিল 85%। আজকে আমরা হিন্দুরা 70%-এর নিচে নেমে গেছি। 27 সালে সেন্সাস শুরু হবে, 31-এ সেন্সাসের রেজাল্ট আসবে, সেদিন আমরা 65 হয়ে যাব। আর খালা মমতা আর চোর ভাইপো যদি থাকে, তাহলে 10 বছর পরে আমরা 50%-এর নিচে নেমে যাব। এবং তখন সংবিধান চলবে না, গণতন্ত্র চলবে না, লাল ঝান্ডা নিয়ে ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ, যুদ্ধ নয় শান্তি চাই, এসব মিছিল হবে না, সারিয়া কানুন চলবে। তার অপেক্ষায় বাংলা। তাই জোট বাঁধন তৈরি হন। বাংলা বাঙালির সৃষ্টি করা পার্টি, আদর্শ বাঙালির সৃষ্টি করা পার্টি বিজেপিকে পশ্চিমবঙ্গে আনতে হবে। নরেন্দ্র মোদীর উন্নয়নের ছোঁয়া বাংলার প্রান্তে প্রান্তে পৌঁছে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে লোক দেখানো লড়াই, বাংলা বাঙালিদের জন্য নয়,